আবা। আমি আর কথা লম্বা না বলে আমি যে জিনিসটি বলতে চাই তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুহাদ্দিসিনদের তিনটা স্তর আছে। একটা স্তর হলো হাফিজ, হাফিজে হাদিস। 1,00,000 হাদিসকে যে সমস্ত মুহাদ্দিস সনদ সহ মুখস্থ আছে তাদেরকে বলে হাফিজে হাদিস। যেমন ইসহাক ইবনে রাহওয়ে রাহিমাহুল্লাহ, যিনি 238 হিজরিতে মারা গিয়েছিলেন, তার 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। হযরত আবু যরা রাহিমাহুল্লাহ, যিনি 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। আল্লামা ইবনে তাইমিয়া 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ইবনে জুরা মারা গিয়েছেন 244 হিজরিতে এবং ইবনে তাইমিয়া মারা গিয়েছেন 728 হিজরিতে। এরপরে হাফিজে হাদিস কে ছিলেন আব্দুল্লাহ বদরুদ্দিন আইনি, ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে মারা গিয়েছেন, বদরুদ্দিন আইনি 850-এ মারা গিয়েছেন এবং লাস্ট হাফিজে হাদিস হল জালালউদ্দিন সুয়ুতি, তিনি 911 হিজরিতে মারা গিয়েছেন। 1,00,000 হাদিসকে যারা মুখস্থ করেন ওরাকে বলে হাফিজে হাদিস। 2 নম্বরে 3,00,000 হাদিসকে যারা মুখস্থ করতে পেরেছিলেন তাদেরকে বলে হুজ্জা। ইমাম বুখারী সাহেব হুজ্জা ছিলেন, যিনি 256 হিজরিতে মারা গিয়েছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হুজ্জা ছিলেন, যিনি 264-তে মারা গিয়েছেন। ইমাম আবু দাউদ 5,00,000 হাদিসের হাফিজ ছিলেন, তিনি মারা গিয়েছিলেন 275 হিজরিতে। অর্থাৎ 3,00,000 হাদিসের হাফিজদেরকে হুজ্জা বলা হয় সনদ সহ। 10,00,000 হাদিসের হাফিজকে বলা হয় কি? 10,00,000 হাদিসের হাফিজকে 10,00,000 হাদিসের হাফিজকে প্রথম ছিল হাফিজে হাদিস, হুজ্জাতুল হাদিস, আর একটা হাকিম বলা হয়। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, যিনি 233 হিজরিতে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, তার 10,00,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 241 হিজরিতে মারা গিয়েছিলেন, তিনি হাকিম ছিলেন, 10,00,000 হাদিসের হাফিজ ছিলেন। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো তোমাদেরকে উৎসাহ দেওয়া। আমাদের সলফে সালেহিন সেই 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ইমাম বুখারী, মুসলিম তাদের 3,00,000 থেকে 5,00,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, যাদের সমস্ত হাদিস মুখস্থ ছিল 10,00,000 হাদিস। এই কথাগুলো বলে আমি তোমাদেরকে ইন্সপায়ার্ড, তোমাদেরকে উৎসাহিত করছি। আর শেষ কথাটি যে বলছি, আমি এই কয়েকদিন আমি লন্ডন থেকে আসছি। লন্ডন যে ব্রিটিশ মিউজিয়াম, যেটা সারা বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম, সেই মিউজিয়ামের 3 তলায় দেখা গেল ওয়ালের মধ্যে লেখা রসুল সম্পর্কে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ফাদার হিসাবে মোহাম্মদ সুপার, টিচার হিসাবে মোহাম্মদ সুপার, তারপরে লজিবার হিসাবে সুপার, লমেকার হিসাবে সুপার, কমান্ডার হিসাবে সুপার, রিফর্মার হিসাবে সুপার, এজ এ মেসেঞ্জার সুপার। শেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আজান হয়ে গেছে। রসুলকে কেন খাতিমুন নবী বলা হলো? আর এরপরে নবী আসবেন না, কি জন্য? অন্য সমস্ত নবীদের শিক্ষা ধূলিসাৎ হয়ে যাবে, মিটে যাবে, আল্লাহ জানেন। রসুলের এভরি মেসেজ, প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে বলেই আর কোনো রসুলের কিয়ামত পর্যন্ত প্রয়োজন নাই। এই জন্য রসুল দেখবেন আয়েশা সিদ্দিকার সাথে জানাবতুর গোসল কিভাবে করছেন তারও বর্ণনা সহিহ হাদিসে আছে। রসুলটা থুতু কোন দিকে ফেলেছেন তারও বর্ণনা আছে। রসুলটা চিরুনি হাতে নিয়ে মাথার কোন দিক কি করেছেন তাও হাদিসে আছে। দুনিয়ার ভিতরে কোনো মানুষের জীবন এ ধরনের স্পষ্ট নয়। এক রসুলের জীবনকে সংরক্ষিত করার জন্য কয়েক লক্ষ রাবীদের জীবনকে সংরক্ষণ করা হয়েছে। দুনিয়ার ইতিহাসে আদম থেকে নিয়ে কোনো মানুষের জীবনের এরকম নয়। এক রসুলের জীবনকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ রাবীদের জীবনকে সংরক্ষণ করা হয়েছে। এতে কি আমরা যে জিনিসটি বুঝতে পাই, রসুলের মেসেজ কেউ মেটাতে পারবে না। যদি আপনারা হাদিস পড়েন, হাদিস ধরেন, কোরআন পড়েন, কোরআন ধরেন, তাহলে আপনারা সৌভাগ্যবান হবেন। আমি যিনি কথা বললাম, আমরা যারা স্টেজে আছি, বিশেষ করে আমার অতি শ্রদ্ধেয় দরগা মার্শাল মুহতামিম, আমারই খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কাদির বাজার মার্শাল মুহতামিম, ওদের সামনে আমার একটু বলা আমার জন্য বেয়াদবি হচ্ছে। আমি আপনাদের কাছে মাফি চাচ্ছি। আমার শাহ হজরত সাহেব আমার অতি শ্রদ্ধেয়,
আমার সালামাদানি সাহেব সদ্য এদের সামনে আমার এত কথা বলা ঠিক হয় নাই। আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আমি যে জিনিসটি তোমাদেরকে উৎসাহ দিতে চাচ্ছি যে আমাদের সলফরা ছিল 1 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ। আর মুহাদ্দিস কারা? 20,000 হাদিসকে সনদ সহ যারা মুখস্থ করতে পারেছে তারা মুহাদ্দিস। আমরা কেউই মুহাদ্দিস না, যদিও আমাদেরকে বলা হয় শেখুল হাদিস, মুহাদ্দিস মুহাদ্দিস মুহাদ্দিস। 20,000 হাদিসকে সনদ সহ যাদের মুখস্থ আছে তারা হলাম মুহাদ্দিস। সুতরাং আমরা মুহাদ্দিসও নাই, হাফিজও নাই, হুজ্জতও নাই। এবং কোনো হাফিজ কোনো হাফিজে হাদিস দশম শতাব্দীর পরে কোনো হাফিজে হাদিস জন্মগ্রহণ করেন নাই, 5ম শতাব্দীর পরে কোনো হুজ্জতুল হাদিস জন্মগ্রহণ করেন নাই। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকারাল্লাহু লিফাদিলাতি শাইখ ওয়া জাযাকাল্লাহু খায়রান আলা কালিমাতিহি আল-কাইয়িমা আন-নাফি'a al-mufida।